লাগা আমার বুকের কবরস্থানে শহীদের পাহাড় কত শিশু। সম্প্রতি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইসরায়েলি উগ্র আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে লং মার্চ করেছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। কেবল পুরুষরাই নন, পুরুষদের পাশাপাশি নারী, শিশুরা এবং অনেকেই নিজেদের পরিবার নিয়ে এই লং মার্চে অংশ নিয়েছেন। বাংলাদেশের মুসলমান আলেমরাও এই অভিমতি ব্যক্ত করছেন যে এই সংকট থেকে উত্তরণের জন্য ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদীর আগমন আবশ্যক। তিনি নেতৃত্ব দিবেন সেই হযরতে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী কিয়ামতের আগে আগমন করে আবার এই ফিলিস্তিনের আকসাকে পুনরুদ্ধার করবেন এবং বিজয় করবেন। এই অভিমতটি সম্পূর্ণরূপে সঠিক, কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই কথা বলে গিয়েছেন, যখন ইহুদি ও খ্রিস্টানদের অত্যাচার নিপীড়ন মুসলমানদের ওপর হতে থাকবে, তখন আল্লাহ তাআলা ঈসা নবিউল্লাহ এবং ইমাম মাহদী আলাইহিস সালামকে উম্মতে মুহাম্মদিয়ার ত্রাণকর্তা হিসেবে প্রেরণ করবেন। প্রশ্ন হচ্ছে, উম্মতে মুহাম্মদিয়ার এই চরম সংকট এবং দুর্দশা যা সুদীর্ঘ কাল থেকেই চলমান রয়েছে, তা সত্ত্বেও কি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়ার ত্রাণকল্পে ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাননি, নাকি পাঠিয়েছেন কিন্তু আমরা নিজেদের উদাসীনতার কারণে তাকে চিনতে পারিনি? পবিত্র কুরআন এবং হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী চতুর্দশ শতাব্দীর শিরোভাগেই ইমাম মাহদী আগমন করেছেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম হচ্ছেন প্রতিশ্রুত ঈসা এবং ইমাম মাহদী, এবং 1889 সালে তিনি আহমদিয়া মুসলিম জামাতের ভিত্তি রাখেন। ওহে মানব গণাদম সন্তান, কোরআন কেন দেখো না? বিশ্ব নবীর গোলাম যিনি, কাদিয়ানে আসলেন তিনি। বিশ্ব নবীর গোলাম যিনি, কাদিয়ানে আসলেন তিনি। নূর নবীর গুণের গুণে আসলেন মাহদী। 14 স্মৃতি পার। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালি খ্রিস্টান শক্তিকে যুক্তিতর্কের ভিত্তিতে সম্পূর্ণরূপে পরাস্ত এবং পরাজিত করেছেন। তার মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত খিলাফত আজ সারা পৃথিবীতে ইসলামের সেবা এবং প্রচার প্রসারে রত। ইমাম মাহদী আলাইহিস সালামের পঞ্চম খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ আয়াতুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ বিগত 2 দশকের অধিক সময় ধরে এক আসন্ন বিশ্বযুদ্ধের ব্যাপারে সতর্ক করে আসছেন। তিনি আমেরিকার পার্লামেন্ট ক্যাপিটল হিল, যুক্তরাজ্যের পার্লামেন্ট, কানাডিয়ান পার্লামেন্ট, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সহ বিভিন্ন স্থানে কোরআনের আলোকে শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার যেই সুশিক্ষা রয়েছে তা দৃঢ়ভাবে তুলে ধরে আসছেন। সেই সাথে তিনি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের এবং ধর্মীয় নেতৃবৃন্দকেও চিঠি দিয়েছেন যেন তারা শান্তি প্রতিষ্ঠায় এবং ন্যায় প্রতিষ্ঠায় নিজ নিজ ভূমিকা পালন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সারা বিশ্বের চোখে ঘৃণিত ইহুদিদেরকে অন্যায়ভাবে ফিলিস্তিনের ওপর চাপিয়ে দেওয়া হয় এবং জাতিসংঘের মধ্যস্থতায় ইসরায়েল নামক একটি অবান্তর রাষ্ট্রের ভিত্তি রাখা হয়, তখন এই সিদ্ধান্তকে সবচেয়ে সরব কণ্ঠে চ্যালেঞ্জ জানিয়েছিলেন একজন আহমদী, স্যার চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান। Shall they be distributed among the member states according to their capacity to receive them? Australia, an overpopulated small country with congested areas, says, oh no. Canada, equally congested and overpopulated, says no. United States, very humanitarian, small area, small resources, says, oh no. That is their contribution to the humanitarian principle. But let them go into Palestine. Vast areas, large economy, no trouble. They can easily be taken in there. Let them go to Palestine. In effect, the proposal before the United Nations Assembly says, we shall decide. Not you, not the people of Palestine. No question of self-determination. You shall never belong to your people. What authority
have UN to do this? What legal authority, what juridical authority have they to do this? ইমাম মাহদী আলাইহিস সালামের পঞ্চম খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ আয়াদাল্লাহু তাআলা বেনসির আজিজ তিনি সাম্প্রতিক ইসরায়েল ফিলিস্তিন সংকটের একেবারে সূচনাতেই ফিলিস্তিনের জনগণের পক্ষে সোচ্চার বক্তব্য রেখেছেন, যিনি নিজ জামাতকে এবং উম্মতে মুসলিমাকে বারংবার ঐক্যবদ্ধ হয়ে দৃঢ় এবং কার্যকর পদক্ষেপ নেবার আহ্বান জানিয়ে আসছেন। कई खुतबों से जिक्र कर रहा हूँ फ़लस्तीनियों के लिए दुआ का, आज भी इसी बारे में कहना चाहता हूँ, दुआएं जारी रखें। अब तो जुल्म की इंतहा होती जा रही है। हमास से जंग के नाम पर मासूम बच्चों, औरतों, बूढ़ों, बीमारों को मारा जा रहा है। हर किस्म की जंगी उसूल व ज़वाबित को इस नाम नहाद महज़ब दुनिया ने उसे कुछ डाल दिया। अल्लाह ताला मुसलमान ममालिक को भी समझ दे। हज़रत मुस्लिम रज़ियल्लाहु ने 72-73 साल पहले ये तंबीह की थी कि मुसलमानों को एक होना चाहिए। वो फ़ैसला करें कि एक एक करके मरना है या एक ही वजूद होकर अपना एक वजूद बरकरार रखना है और बाकी रहना है। ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বর আগ্রাসনের সাথে সাথেই ইমাম মাহদী আলাইহিস সালামের খলিফার দিক নির্দেশনায় আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে মিটিংয়ের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জামলাত, এবং সেখানে যৌথভাবে ফিলিস্তিনে অতি সত্বর যুদ্ধবিরতির দাবি জানানো হয়। খোদ ইসরায়েলের হাইফা নগরীতে যুদ্ধ ও আগ্রাসন বিরোধী অনুষ্ঠান করে কাবাবির জামাত, যেখানে 6 শতাধিক ইহুদি ও আরব অংশ নেন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদেরও একাত্মতা প্রকাশ করেন। যেই সময়ে ফিলিস্তিনে ত্রাণকার্য চালাতে অন্যান্য মানবাধিকার সংগঠন অসমর্থ ছিল, সেই সময়ে একেবারে চরম ভীতিসংকুল এবং বিপদসংকুল স্থানে গিয়েও ত্রাণকার্য চালিয়েছে হিউম্যানিটি ফার্স্ট, যা ইমাম মাহদী আলাইহিস সালামের জামাতেরই একটি মানব সেবা সংগঠন। ইসরায়েলের উগ্র ও নির্লজ্জ আক্রমণের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি হলো আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এর পেছনেও কিন্তু ভূমিকা ইমাম মাহদির জামাতেরই একজন সদস্যের, তিনি হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম আসাদ খান। I can also confirm today that I have reasonable grounds to believe, on the basis of evidence collected and examined by my office, that Israeli Prime Minister Benjamin Netanyahu and Minister of Defense Yoav Gallant bear criminal responsibility for the following international crimes committed on the territory of the State of Palestine. বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা যে লং মার্চ করছেন বা প্রতিক্রিয়া দেখাচ্ছেন, এটার সাথে আমাদের কোনো দ্বিমত নাই, কারণ তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু এটিও নিশ্চিত থাকতে পারেন, সবচেয়ে বেশি হৃদয়ে রক্তক্ষরণ মুসলমানদের কষ্টে ইমাম মাহদির জামাতেরই হচ্ছে। তারা ইমাম মাহদির খলিফার নেতৃত্বে সেই কাজই এবং সেই পদক্ষেপে নিচ্ছেন যেটা প্রকৃত অর্থে মুসলমানদের জন্য কল্যাণকর এবং ফলপ্রসূ। তাই আসুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী তাঁর পতাকাকে উড্ডীন করার জন্য প্রেরিত ইমাম মাহদী আলাইহিস সালামের জামাতে যোগদান করে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা এবং ইসলামের বিশ্ববিজয়ে ঐক্যবদ্ধ হই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। नहीं है कोई मोल इसका, जहां में नहीं है कोई मोल इसका।